হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ক্রিন ফিক্স। মাই নেম ইজ বিশাল বর্মন এবং আমি তোমাদের জিকে জিএসের মেন্টর। এবং আমরা জিওগ্রাফি পড়ছিলাম এতদিন পর্যন্ত। এবং তোমরা জানো যে অনেকগুলো পরীক্ষা নোটিফিকেশান বেরিয়ে গেছে, আর এসআই এবং কনস্টেবল তো পেন্ডিং রয়ে গেছে, প্লাস আরও কিছু কিছু এক্সাম আমাদের আপকামিং শুরু হতে চলেছে। যেমন যদি বলি, ওয়েস্ট বেঙ্গল যে সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড থাকে, সেই বোর্ডের সি এবং ডি গ্রুপে বেরিয়ে গেছে, সে আই গেস 10,000 পোস্টের মতো সেখানে বেরোচ্ছে। তো আমাদের এইসব যে আমাদের যে টপিকগুলো আছে, আমি তোমাদের কী পড়াচ্ছি এখন, থিওরি পড়াচ্ছি। তো থিওরি তোমাদের ভালো মতো জানতে হবে, তাহলে তোমরা কী করবে, এমসিকিউগুলো আরামসে পড়তে পারবে। আর এমনও না যে তোমাদের আমি থিওরি পুরো ভাস পড়াচ্ছি, শুধুমাত্র ফ্যাক্ট ওয়াইজ পড়াচ্ছি। যেগুলো পয়েন্ট দিয়েছি বাস সেই কটা পয়েন্টই তোমার মনে রাখবে। এবং তোমার যদি অসুবিধা হয়, তোমরা একবার গিয়ে যে তোমাদের যে পুরনো যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার পেপারগুলো আছে, সেই পেপারগুলো চেক করে দেখবে যে কোশ্চেন সব এখান থেকেই আসবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এবং যদি বলি যে জিওগ্রাফির আমরা কোনটা পড়ছিলাম, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছিলাম। এবং ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা কি পড়ছি, ফিজিক্যাল ডিভিশন পড়ছি, ঠিক না। এবং ফিজিক্যাল ডিভিশনে আমরা কি পড়ছিলাম, আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন পড়ছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা এখানে নর্থ ইন্ডিয়ান প্লেনে আমরা যে গঙ্গা প্লেন যেটা ছিল, সেই গঙ্গা প্লেনটা আমরা কভার করেছি। এবং লাস্ট গঙ্গা প্লেনে আমরা কি বলেছিলাম, যে রিজন ওয়াইজ গঙ্গা প্লেনকেও আমরা ভাগ করতে পারি 4টা ভাগে। কি কি, রোহিলাখণ্ড, অবধ, মিথিলা এবং মগধ। কোশ্চেন তোমাদের এভাবে আসবে যে রোহিলাখণ্ড ইজ দ্য পার্ট অফ হুইচ নর্থ ইন্ডিয়ান প্লেন। তখন আমাদের এক্সাম কি আসবে, সেখানে অপশানে আমাদের গঙ্গা প্লেন সেখানে দিতে হবে। এইভাবে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, ছোটো ছোটো ফ্যাক্ট ওয়াইজ কোশ্চেনগুলো আসে। সেরকম হার্ড লেভেলের কোশ্চেনও তোমাদের এইসব পরীক্ষাতে সেখানে আসে না, জাস্ট তোমাদের বেসিক নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো লাস্ট আমরা গঙ্গা প্লেন পড়েছি, এবং আজকে আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেনের লাস্ট পার্ট, সেটা ছিল আমাদের ব্রহ্মপুত্র প্লেন, সেটা কভার করব। এবং যে কোস্টাল প্লেন আমরা তারপরে শুরু করব। এবং কোস্টাল প্লেনে আজকে বেসিক্যালি যে বেসিক যে পার্টটা, মনে করো ধরো 20% আমরা আজকে কমপ্লিট করে রাখবো, ঠিক আছে। তো লাস্ট আমরা কি পড়েছি, গঙ্গা প্লেন পড়েছি। ব্রহ্মপুত্র প্লেনে বেশি কিছু নেই, ঠিক আছে, দু একটা জিনিসই আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো আজকে আমরা পড়বো কি, ব্রহ্মপুত্র প্লেন। কি পড়বো আজকে আমরা, ব্রহ্মপুত্র প্লেন পড়বো। দেখো যে ব্রহ্মপুত্র প্লেন যেটা আছে, যদি আমি ম্যাপে দেখি, তাহলে ম্যাপে দেখো যে এই রিজনটা যেটা দেখছি আমরা, যেখানে আমাদের ব্লু কালারে মার্ক করে রেখেছি, সেটা হলো আমাদের কি, ব্রহ্মপুত্র প্লেন। উপরে পার্ট আমরা কি পড়েছি, এটা হিমালয়ার পার্ট পড়েছিলাম। এবং এই সাইডে আমাদের কি, আমাদের পূর্বাঞ্চল আছে, হ্যাঁ না। তাহলে বলতে পারি যে ব্রহ্মপুত্র প্লেন এর মেইন রিভার কি আসবে, মেইন রিভার অবভিয়াসলি কি আসবে, ব্রহ্মপুত্র হবে। ব্রহ্মপুত্র হবে এবং এর কিছু ট্রিবিউটারি রিভার হবে, এবং এই ব্রহ্মপুত্র প্লেন আমরা দেখতে পারি যে এখানে দেখো আসামকে কভার করছে, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশের কিছু এরিয়া কভার করছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, এইসব এরিয়া বেসিক্যালি ব্রহ্মপুত্র প্লেনে কভার করছে। সো ব্রহ্মপুত্র প্লেনে অনেক নাম আছে, ঠিক আছে। ব্রহ্মপুত্র প্লেনকে অলসো নোন অ্যাজ আসাম প্লেনও বলা হয়। এটাকে কি বলা হয়, আসাম প্লেনও বলা হয়, আসাম ভ্যালিও বলা হয়, এবং একে ব্রহ্মপুত্র ভ্যালিও বলা হয়। ব্রহ্মপুত্র ভ্যালিও বলা হয়, ঠিক আছে। আর কি কি দেখবো, দেখো যদি আমি ম্যাপে দেখি, দেখো ব্রহ্মপুত্র প্লেন, দেখো যে আমাদের এখানে কিটা বাংলাদেশ। দেখো যদি আমি দিক দেখি, দিক হিসেবে কি থাকবে, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তো দেখো যে ওয়েস্টে যে ব্রহ্মপুত্র প্লেন আছে, সেটা বাংলাদেশের সঙ্গে এরিয়া মানে কি বাউন্ডারি শেয়ার করছে, অথবা বাউন্ডারি কভার করছে। এবং যদি দেখি ইস্ট সাইডে, পূর্বাঞ্চলের সঙ্গে এখানে কি করছে, বাউন্ডারি শেয়ার করছে। তাহলে আমি বলতে পারি যে ব্রহ্মপুত্র প্লেনে যে ইস্ট সাইড আছে, ইস্টে কি আছে, ব্রহ্মপুত্র প্লেনের ইস্টে আমার কি আছে, পূর্বাঞ্চল,
পূর্বাঞ্চল। এটা আমরা পড়িয়েছি, আমরা কোথায় পড়েছি পূর্বাঞ্চল? আমরা যখন হিমালয়া পড়ছিলাম সেখানে আমরা পূর্বাঞ্চল পড়েছিলাম। এবং ওয়েস্ট সাইডে দেখো কভার করছে বাউন্ডারি উইথ বাংলাদেশ। ওয়েস্ট সাইডে কার সঙ্গে এরিয়া কভার করছে? বাংলাদেশের সঙ্গে কভার করছে ওয়েস্ট সাইডে, ঠিক আছে। এখন যে বেসিক্যালি যে আমার যে ব্রহ্মপুত্র প্লেনে যে ধরনের বেসিক্যালি এখানে কি ধরনের সয়েল পাওয়া যায়, এখানে বেসিক্যালি আমরা খাদার টাইপের সয়েল পাই। কী ধরনের সয়েল পাই? খাদার সয়েল পাই। খাদার সয়েল কি বলেছিলাম, যখন আমরা নর্থ ইন্ডিয়ান প্লেনকে যখন আমরা জিওমরফোলজিক্যাল ফিচার দ্যাট মিন যে সয়েলের উপর যখন আমরা ভাগ করেছিলাম, সেখানে বলেছিলাম যে কি বলেছিলাম? BTBK বলেছিলাম। কি বলেছিলাম? BTBK বলেছিলাম, ভাবার, তারাই, বাঙ্গার এবং খাদার। ভাবারে কি বলেছিলাম যে ভাবারের সয়েল টাইপ কী ধরনের হবে? লার্জ টাইপের সয়েল হবে। তারাইয়ে কি বলেছিলাম? সয়েল টাইপ কি হবে? স্মল টাইপের হবে। তারপরে কি বলেছিলাম? বাঙ্গার। বাঙ্গার কি বলেছিলাম যে বেসিক্যালি ওল্ড অ্যালোভিয়াল সয়েল থাকবে। ওল্ড অ্যালোভিয়াল সয়েল কি বলেছিলাম? যখন ফ্লাডিং কন্ডিশন হয় কোনো রিভারে, তার রিভারের পাশে যে আমাদের সেডিমেন্ট থাকে, সেই যে সেডিমেন্ট থাকে, সেই সেডিমেন্ট কী হয়? ফ্লাডিংয়ের সময় সে ওল্ড যে আমাদের সেডিমেন্ট থাকে অথবা সয়েল থাকে সেটাকে কী করে দেয়? বাইরের দিকে বের করে দেয় এবং সেখানে নিউ অ্যালোভিয়াল সয়েল তৈরি হয়। সেই ওল্ড যে সয়েল সেটাকে আমরা, সেই রিজনকে আমরা কি বলি? বাঙ্গার বলি। এবং যে নিউ অ্যালোভিয়াল সয়েল থাকে, যেটা মোর ফার্টাইল হয়, নতুন টাইপের সয়েল হয়, সেটাকে আমরা খাদার বলি। সো ব্রহ্মপুত্র প্লেনে যদি বলি মেইনলি কোন ধরনের সয়েল পাওয়া যায়? খাদার সয়েল পাওয়া যায়। কোন ধরনের সয়েল পাওয়া যায়? খাদার সয়েল। তাহলে বলতে পারি মেইন টাইপ অফ সয়েল যদি লিখি তাহলে কি পাবো? এখানে খাদার পাবো, যেটাকে আমরা কি বলি? নিউ অ্যালোভিয়াল সয়েল বলি। নিউ অ্যালোভিয়াল সয়েল, ঠিক আছে। তো বেসিক্যালি এই কটা মেজর জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ব্রহ্মপুত্র প্লেনে মেন রিভার হয় ব্রহ্মপুত্র অ্যান্ড ইটস ট্রিবিউটারি, অলসো নোন অ্যাজ আসাম প্লেন, আসাম ভ্যালি অথবা ব্রহ্মপুত্র ভ্যালি বলা হয়। ইস্ট সাইডে বাউন্ডারি ইস্ট সাইডে কী থাকে? আমাদের পূর্বাঞ্চল থাকে এবং ওয়েস্ট সাইডে বাউন্ডারি বাংলাদেশের সঙ্গে ক্যারি করে। এবং এখানে যে টাইপের সয়েল পাওয়া যায়, এখানে খাদার টাইপের বেসিক্যালি সয়েল পাওয়া যায়, ঠিক আছে। সো এটা আমাদের কি ব্রহ্মপুত্র প্লেনের অল মানে যেসব ফ্যাক্ট, যেটা বেসিক্যালি এতটুকু তোমাদের মনে রাখতে হবে, তার বেশি এখানে মনে রাখা কোনো কিছু নেই। এখন একটা জিনিস আসতে পারে যে আমাদের যে নর্থ ইন্ডিয়ান প্লেন যে আছে, এই নর্থ ইন্ডিয়ান প্লেনের সিগনিফিকেন্ট কি? সিগনিফিকেন্ট মানে বেসিক্যালি যে কিভাবে আমাদের এখানে এফেক্ট করে নর্থ ইন্ডিয়ান প্লেন, কিভাবে এফেক্ট করে নর্থ ইন্ডিয়ান প্লেন। তাহলে লিখতে পারি সিগনিফিকেন্ট অফ নর্থ ইন্ডিয়ান প্লেন। কি কি হতে পারে? নাম্বার 1, নর্থ ইন্ডিয়ান প্লেনের সয়েল কি ধরনের হয়? সয়েল আমরা সবখানে দেখেছি ফার্টাইল হয়। ফার্টাইল মানে কি হয়? উর্বর হয়। তার মানে কি এখানে, তার মানে যদি এখানে সয়েল যদি ফার্টাইল হয়, উর্বর হয়, তার মানে এখানে চাষ আবাদও প্রচুর হবে। চাষ আবাদ প্রচুর হওয়া মানে কি এখানে পপুলেশনও প্রচুর হয়, হ্যাঁ না? আমরা দেখেছি গঙ্গা প্লেন যেটা আছে সবথেকে বেশি, এখানে সবথেকে বেশি আমাদের কি হয়? পপুলেশন ডেন্সিটি সবথেকে বেশি হয় গঙ্গা প্লেনে। তাহলে বলতে পারি এখানে বেসিক্যালি যে অল ওভার ইন্ডিয়া আছে তার 1/4 পপুলেশন বেসিক্যালি আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেনে দেখা যায়। 1/4 মানে কি? আমাদের 4, যদি আমি পুরো যদি ইন্ডিয়াকে বুঝি 4 ভাগ ধরি, 4 টোটাল ধরি, তার 1 ভাগ পপুলেশন এই যে রিজনটা আছে এই নর্থ ইন্ডিয়ান প্লেনে কি করে? বসবাস করে, ঠিক আছে। নেক্সট আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন সম্বন্ধে কি জানতে পারি? যে নর্থ ইন্ডিয়ান প্লেনকে বলা হয় গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, এই টার্মগুলো ভালোতে লিখে দেবে। তো নর্থ ইন্ডিয়ান প্লেনকে কি বলা হয়? গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয়। কি বলা হয়? নর্থ ইন্ডিয়ান প্লেনকে গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয়। একে আরেকটা জিনিস বলা হয়, সেটাকে বলা হয় ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়। নর্থ ইন্ডিয়ান প্লেনকে আর কি বলা হয়? ক্রেডল অফ সিভিলাইজেশন। ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়। কি বলা হয়? ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়।
এবং আরেকটা জিনিস দেখেছি যে নর্থ ইন্ডিয়ান যে প্লেন, এটা কি ধরনের সমতল, মানে কি প্লেন রিজন বলতে পারি, সমতল কি ধরনের, এখানে প্লেন রিজন। এটা নর্থ ইন্ডিয়ান প্লেন টোটালটা কি ধরনের, প্লেন রিজন। ঠিক আছে, নর্থ ইন্ডিয়ান প্লেন কি ধরনের, টোটালি এটা প্লেন রিজন। তাহলে কি দেখলাম, সিগনিফিকেন্ট অফ নর্থ ইন্ডিয়ান প্লেন কি দেখলাম, সিগনিফিকেন্ট অফ নর্থ ইন্ডিয়ান প্লেনে দেখলাম সয়েল আমাদের কি ধরনের হয়, ফার্টাইল হয়। এখানে পপুলেশন 1/4 পপুলেশন থাকে। নর্থ ইন্ডিয়ান প্লেনকে আমরা গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয়, ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়। এবং নর্থ ইন্ডিয়ান প্লেন বেসিক্যালি প্লেন রিজন থাকে, কোনো ধরনের হিলি টাইপের অথবা কিছু থাকে না, টোটালটা এখানে প্লেন থাকে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি টোটাল আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন সম্বন্ধে জানলাম। কী জানলাম আমরা, নর্থ ইন্ডিয়ান প্লেন সম্বন্ধে জানলাম। ঠিক আছে, তো আমাদের দেখো যদি আমরা জিওগ্রাফি দেখি, জিওগ্রাফি ফিজিক্যাল ডিভিশন যদি দেখেছি, সেখানে আমরা কি কি আমাদের কমপ্লিট হলো, হিমালয়া কমপ্লিট হলো এবং নর্থ ইন্ডিয়ান প্লেন বেসিক্যালি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন কি পড়বো, আমরা পড়বো এখন কোস্টাল প্লেন পড়বো। ঠিক আছে, কোস্টাল প্লেন। দেখো কোস্টাল মানে কি, উপদ্বীপ বলা হয়। কোস্টাল মানে বেসিক্যালি এখানে সমুদ্রের সাথে বেসিক্যালি যেসব যেসব জায়গা কভার করে সেটাকে কোস্টাল বলা হয়। তো যদি আমি দেখি, দেখো সমুদ্রের সঙ্গে এদিকে কি থাকে আমাদের, এখানে থাকে আমাদের কি অ্যারেবিয়ান সি থাকে, এখানে থাকে আমাদের কি বে অফ বেঙ্গল, বব, এবং নিচে কি থাকে, ইন্ডিয়ান ওশেন থাকে। কি থাকে, ইন্ডিয়ান ওশেন থাকে। তো বেসিক্যালি যদি কোস্টাল প্লেন বলি, তো ইন্ডিয়ার এতটুকু যে নিচের ভাগটা বেসিক্যালি সাউথের, এই ভাগটাকে কি বলি, কোস্টাল প্লেন বলি। কি বলি আমরা, কোস্টাল প্লেন বলি। যদি আমি বলি যে কিলোমিটার ওয়াইজ যদি কতটা এরিয়া বেসিক্যালি কভার করে, তাহলে বলবো দ্য টোটাল কোস্টাল বাউন্ডারি, টোটাল কোস্টাল বাউন্ডারি যদি বলি, এটা মনে রাখবে। ঠিক আছে, 7516.5 কিলোমিটার, 7516.5 কিলোমিটার এরিয়া কভার করে কে, কোস্টাল প্লেন কভার করে। এবং এখানে ইউনিয়ন টেরিটরি এবং স্টেট দুটোর মধ্যে যদি বলি, তাহলে বলতে পারি 9 স্টেট, কতগুলো স্টেট, 9 স্টেট প্লাস 4 ইউনিয়ন টেরিটরি বেসিক্যালি এখানে কভার করে। 9টা স্টেট এবং 4টা ইউনিয়ন টেরিটরি মিলে আমাদের কোস্টাল বাউন্ডারি যে ইন্ডিয়ার, সেটা কভার করে। কত কিলোমিটার বললাম, 7516.5 কিলোমিটার, 7516.5 কিলোমিটার টোটাল কোস্টাল এরিয়া কভার করে। যদি আমি স্টেট যদি বলি, 9টা স্টেট কি কি থাকে যদি তোমাকে বলি, দেখি ফার্স্টে কি আসবে, গুজরাট। নেক্সট কি এখানে কি আসবে, মহারাষ্ট্র, শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, মহারাষ্ট্র। তারপরে এখানে কি আসবে, সবার ফেভারিট গোয়া। ঠিক আছে, তারপরে এই জায়গাটা কি আসবে, কর্ণাটকা। তারপরে এখানে কি আসবে, কেরল। নিচে কি, তামিলনাড়ু। এদিকে কি, আন্ধ্রপ্রদেশ। তারপরে উড়িষ্যা, এবং তারপরে যেখানে আমরা থাকি, ওয়েস্ট বেঙ্গল। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে কি বললাম যে টোটাল কোস্টাল বাউন্ডারি কত কভার করে, 7516.5 কিলোমিটার, যার মধ্যে 9টা স্টেট কি কি, গুজরাট, এখান থেকে শুরু হবে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরল, তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, টোটাল 9টা স্টেট। আর যদি ইউনিয়ন টেরিটরি বলি, তাহলে কি কি আসবে ইউনিয়ন টেরিটরির মধ্যে, প্রথমে আসবে আন্দামান নিকোবর, এ অ্যান্ড এন, আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর। তারপরে কি আসবে এখানে, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। তারপরে দমন অ্যান্ড দিউ, দমন অ্যান্ড দিউ, দমন দিউ। তারপরে নাগরা হাভেলি, যেটা সম্পূর্ণ একটা পাড়ে থাকে। ঠিক আছে, আরটা কি যেগুলো আমাদের, পুডুচেরি, পুডুচেরি। ঠিক আছে, তো কি বললাম যে
9টা স্টেট এবং 4টে ইউনিয়ন টেরিটরি। 9টা স্টেটে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। ইউনিয়ন টেরিটরির মধ্যে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, দমন অ্যান্ড দিউ এবং পুডুচেরি। টোটাল আমার 9টা স্টেট এবং 4টা ইউনিয়ন টেরিটরি মিলে আমাদের টোটাল কোস্টাল প্লেন আমাদের কী করছে, বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, এখন যদি কোশ্চেন কীভাবে আসবে যে সবথেকে, যদি বলা হয় সবথেকে স্টেটগুলোর মধ্যে যদি বলি সবথেকে বেশি এরিয়া অথবা বেশি যে কোস্টাল প্লেনের এরিয়া সবথেকে বেশি কভার কে করে, গুজরাট করে। কে করে? গুজরাট। ইউনিয়ন টেরিটরির মধ্যে সবথেকে বেশি এরিয়া কে কভার করে, আন্দামান অ্যান্ড নিকোবর। আর যদি বলা হয় ওভারঅল মানে স্টেট এবং নিউট্রি দুটো এরিয়া দুটো মিলে যদি বলা সবথেকে বেশি ল্যান্ড সবথেকে বেশি কে শেয়ার করে, সেটা হবে আমাদের আন্দামান এবং নিকোবর। আন্দামান অ্যান্ড নিকোবর। তাহলে কি বললাম যে 9টা স্টেট এবং 4টে ইউনিয়ন টেরিটরি। স্টেটের মধ্যে সবথেকে বেশি এরিয়া কে সবথেকে বেশি এরিয়া শেয়ার করে, গুজরাট। ইউনিয়ন টেরিটরির মধ্যে অন্ধ্রপ্রদেশ। আর যদি ওভারঅল যদি বলা হয় স্টেট এবং ইউনিয়ন টেরিটরি দুটো মিলে, তাহলে সবথেকে বেশি এরিয়া কে কভার করে, আন্দামান এবং নিকোবর কভার করে। ঠিক আছে, তো এতটুকু গেল। নেক্সট আমরা দেখব যে যদি আমি আইল্যান্ড এবং যদি আমি ইয়েকে আলাদা করি, তাহলে কতটা এরিয়া কভার করছে, মেইনল্যান্ড এবং আইল্যান্ড। মেইনল্যান্ড এটাকে আমরা কি বলবো, মেইনল্যান্ড বলবো, এবং এগুলো হলো আমাদের আইল্যান্ড। এই ৭৫১৬.৫ কিলোমিটারের মধ্যে যদি বলি যে মেইনল্যান্ড কতটা এরিয়া কভার করে, কে আসবে, মেইনল্যান্ড। আর আইল্যান্ডের মধ্যে মেইনল্যান্ড যদি বলি তাহলে কতটা এরিয়া, ৬১০০ কিলোমিটার এরিয়া কভার করে। এবং আইল্যান্ডের মধ্যে মাইনাস করতে হবে কত, ৭৫১৬.৫6100.0। তাহলে কত হবে এখানে, ০৬১৪১। তাহলে কত হচ্ছে, আইল্যান্ডের মধ্যে ৪১16.5 কিলোমিটার আইল্যান্ড এরিয়া কভার করছে, এবং মেইনল্যান্ডের মধ্যে ৬১০০ কিলোমিটার এরিয়া কভার করছে। ঠিক আছে, তো এটা গেল আমার টোটাল বাউন্ডারি, দেখলাম কে কতটা এরিয়া কভার করছে, কার এরিয়া সব থেকে বেশি, সব কিছু হয়ে গেল। নেক্সট তুমি যদি একটা জিনিস, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি যে আমাদের যে কোস্টাল বাউন্ডারি যেটা আছে, কি আছে আমাদের কোস্টাল বাউন্ডারি যদি আমি ম্যাপে দেখি, কি দেখি, স্ট্রেট এবং রেগুলার দেখি। কি দেখি, স্ট্রেট এবং রেগুলার। তাহলে বলতে পারি ইন্ডিয়ান কোস্টাল প্লেন ইজ স্ট্রেট অ্যান্ড রেগুলার। রেগুলার মানে কি, রেগুলার মানে বলতে কোনো এই ধরনের যদি বলতে এখন কোনো কী বলে ইনটেন্ডেন্ট নেই, কি নেই, ইনটেন্ডেন্ট। কী বলি, মনে করো যে ভিতরে ঢুকে আছে বা এরকম বাইরের দিকে বেরিয়ে আছে, এরকম ধরনের আমাদের কি দেখছি, স্ট্রেট দেখছি এবং রেগুলার দেখছি, মানে মাঝখানে কোনো আমাদের কোনো ভিতরে বা ইনটেন্ডেন্ট নেই। যদি আমি ইংলিশটা আমি বলি সেটাকে ইনটেন্ডেন্ট বলা হয়, যে ভিতরের দিকে ঢুকে নেই। লাইক ইউরোপিয়ান ইউনিয়ন যদি দেখি, ইউরোপে দেখবে কোস্টাল প্লেনগুলো, ইউরোপের কোস্টাল প্লেন অনেকটা এরকম, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়া দেখো কোস্টাল প্লেন স্ট্রেট এবং রেগুলার, এর মধ্যে কোনো ধরনের কি নেই, ইনটেন্ডেন্ট নেই। ঠিক আছে, তো ইন্ডিয়ান কোস্টাল প্লেন ইজ স্ট্রেট অ্যান্ড রেগুলার। তার মানে কি হতে পারে যে ন্যাচারাল পোর্ট অ্যান্ড হারবার আর নট দেয়ার। ঠিক আছে, তার মানে কি, যদি স্ট্রেট এবং রেগুলার হয় সেই ক্ষেত্রে কী হবে, ন্যাচারাল পোর্ট এবং হারবার, এখানে কি আমাদের ন্যাচারাল পোর্ট এবং হারবার বেসিক্যালি তৈরি হতে পারবে না। ন্যাচারাল পোর্ট মানে কি, যদি আমি দেখি, আমি কি বললাম, এই ধরনের আমাদের কী হয় ইউরোপিয়ান ইউনিয়নের, তাও দেখো এটা কি আমাদের ন্যাচারাল পোর্ট, এখানে আরামসে এখানে আমাদের কি শিপ থাকতে পারে, এখানে শিপ চলে আসবে, শিপ এখানে আরামসে এখানে বেসিক্যালি এখানে দাঁড়াতে পারবে, মাল লোড আনলোডিং করতে পারবে। সো সেই জিনিসটা আমাদের এখানে আমাদের ইন্ডিয়ান যে কোস্টাল প্লেন সেই জায়গাটা সেখানে নেই।
এবং ন্যাচারাল পোর্ট এবং হারবার না থাকার জন্য এখানে আরেকটা কি সমস্যা হয় যে বেসিক্যালি যে বায়োডাইভার্সিটি যেটা আছে, বায়োডাইভার্সিটি খুব কম দেখা যায়। কী কী দেখা যায়? বায়োডাইভার্সিটি, biodiversity is less in coastal plain. সো ইন্ডিয়ান কোস্টাল প্লেনে আমাদের কি বায়োডাইভার্সিটি লেস হয়, কারণ এখানে কোনো ন্যাচারাল পোর্ট এবং হারবার নেই। কেন নেই? কারণ আমাদের কোস্টাল প্লেন আমাদের কি স্ট্রেট এবং রেগুলার, স্ট্রেট এবং কি আমাদের রেগুলার থাকে, ঠিক আছে। এখন তো এতটুকু আমরা জানলাম ইন্ডিয়ান কোস্টাল প্লেন সম্বন্ধে। দেখো ইন্ডিয়ান কোস্টাল প্লেনকে আমরা দিকের অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করি। কী হয় ভাগ করি? দুটো ভাগে ভাগ করি। যদি আমি দেখি এই সাইডটা আমাদের কি দিস সাইড এবং এই সাইড, এই দুটো সাইড। এই সাইডকে আমরা কি বলি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওয়েস্ট সাইডে আছে সেজন্য কি বলে? ওয়েস্টার্ন কোস্টাল প্লেন বলে। কি বলে? ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। এবং এই সাইডকে আমরা কি বলি? ইস্টার্ন কোস্টাল প্লেন বলি, ইস্টার্ন কোস্টাল প্লেন বলি, ঠিক আছে। তো যদি দেখি ভারতের ম্যাপে যদি দেখি কোস্টাল প্লেনকে ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি দেখলাম? ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। আরটা কি দেখলাম? ইস্টার্ন কোস্টাল প্লেন। এই দুটো ভাগে ভাগ করলাম। তো আমরা আজকে এতটুকু আমরা রাখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যে বাকি যে আমাদের এখানে ফার্দার আরও ভাগ হয়ে যায়, ঠিক আছে, মালাবার কোস্ট, কোঙ্কণ কোস্ট, সেই সব ব্যাপারে জানবো এবং আরও কিছু ফ্যাক্ট আমরা দেখবো যে কী কী আছে মনে রাখার মতো। আর যদি পারি সেই নেক্সট ক্লাসে আমরা আইল্যান্ডটাও শুরু করে দেবো। আইল্যান্ড শুরু হয়ে গেলে আমাদের পেনিনসুলার ইন্ডিয়া ঢুকবো, পেনিনসুলার একটু সময় লেগে যাবে। তাহলে বুঝে নাও যে টোটাল আমাদের যে ফিজিক্যাল ডিভিশনটা সেটা টোটালটাই বেসিক্যালি আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই হলো, নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো। এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। গ্রোথটাকে ইনক্রিজ করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা আরও বেশি আমরা এখানে এফোর্ট লাগাতে পারবো, ঠিক আছে। এবং বাড়িতে প্র্যাকটিস করো। দেখো জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা দু ধরনের মানুষকে দিয়ে হয়। একটা যে সবথেকে বেশি যে মুখস্থ করতে পারে, ঠিক আছে না, রাট্টা মারো জিন্দাবাদ, ঠিক আছে। আরেকটা কি আছে যে ম্যাপের সঙ্গে পড়তে জানে, যে ম্যাপের সঙ্গে পড়বে বাস, তাকে শুধু আমাকে কি একবার রিভিশন খালি করতে হবে, ম্যাপ দেখতে হবে, ম্যাপে শুধু সব কিছু বানাতে হবে, ঠিক আছে। তো তোমরা এটার দিকে যাবে। দেখো মুখস্থ বিদ্যা বেশি দিন টেকে না, ঠিক আছে। যতটা পারবে যে ম্যাপের সঙ্গে, দেখো আমাদের যে ভিজুয়ালাইজেশন ব্যাপারটা আছে সেটা সবথেকে বেশি এফেক্ট করে, মনে রাখতে পারবে বেশি, ঠিক আছে। মুখস্থ করে বেশি দিন তোমরা মনে রাখতে পারবে না, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে আমার দেখবে বেল আইকন আছে এবং সেখানে তোমাদের অলে ক্লিক করবে। তাহলে কি তোমার ফার্দার যে নোটিফিকেশনগুলো এবং যে আদার্স যে ক্লাসগুলো হচ্ছে, রিজনিং হচ্ছে, ম্যাথ হচ্ছে, এবং খুব শীঘ্রই আমাদের জিওগ্রাফি একজন টিচার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে যে জিওগ্রাফিকে আরেকটু বুস্ট আপ করবে এবং সে পলিটিক্যাল জিওগ্রাফিটা পড়াবে এবং তার সাথে সাথে হিস্ট্রিটাও সে কভার করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং তোমাদের যে টাইমের মধ্যে দেখো পরীক্ষা হতে এখন ধরে রাখো সেপ্টেম্বর অক্টোবর, তার আগে কোনো পরীক্ষা হচ্ছে না, লিখে দিলাম, ঠিক আছে। তো ততদিন মধ্যে তোমাকে সব কিছু আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, সব কিছু আমরা জানি, হ্যাঁ না। তারপর আমরা পুরো কোশ্চেন সিরিজ লাগাবো, কোনো সমস্যা হবে না। এতটুকু আমি তোমাদের কি সিওরিটি দিতে পারি, ঠিক আছে। তাহলে আজকে এখানেই, ঠিক আছে। থ্যাংক ইউ।